আমি সায়েন্সে হচ্ছে এসএসসি, এইচএসসি কমপ্লিট করি। দেন হচ্ছে আমি যখন আমি মাস্টার্স করি সেটা আমি বোটানি থেকে করি। সো আমার ইচ্ছা ছিল যে আমি সায়েন্স নিয়ে যেহেতু পড়ছি হয়তো আমি ডক্টর হবো। কিন্তু পরবর্তীতে মিডিয়াতে এত বেশি জড়িয়ে গেলাম যে আসলে ডক্টর হওয়ার চিন্তাটা বাদ দিয়ে পরে হচ্ছে যেকোনো একটা নরমাল সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করি। আপনার খুবই মানে তুমুল ভাইরাল হয়েছে গুলশানের দাদুরা আপনাকে 5 লাখ টাকা offer এবং আপনার অফারের সংখ্যা বহু কোটিতেও থেকে গিয়েছে এমনকি ভিডিওতে আমরা দেখেছি মানে সেই ব্যাপার এটা অনেকে মনে করে যে ভাইরাল হওয়ার জন্য বলা, বাট আমি কখনো কোনো কথা ভাইরাল হওয়ার জন্য বলিনি। আমার যে টাইপস এর অফার গুলো আসে এগুলো আমি ওপেনলি বলি মানুষকে। কারণ হচ্ছে এই টাইপস এর অফারে আমি যাইও না, এই টাইপস এর অফারে আমি কোনো কাজও করি না। কিন্তু অনেক নিউজে দেখেছি যে ক্যাপশন গুলো দিয়েছে যে আমি প্রতি রাতে হচ্ছে কক্সবাজারে যাই, শোর মানে পাশাপাশি হচ্ছে রুম সার্ভিস। বাট আসলে রুম সার্ভিস না, আমি তো ডিজে শো করতে চাই, সেটা আমি বারবারই বলেছি প্রত্যেকটা নিউজে। বাট কেন জানি তারা ওলটপালট ক্যাপশন দিয়ে এটা আসলে ব্লু ব্যবসার জন্য বলেছে। আর গুলশানের দাদুদের যে ব্যাপারটা, এটা আসলে প্রতিনিয়ত কিন্তু সব ডিজেদের কাছেই আসে। একটা যে পপুলার বা প্রমিনেন্ট যে ডিজে গুলো তাদের কাছে আরো বেশি আসে। শুধু এটা আমার কাছে না, যে কোনো মডেল ইনফ্লুয়েন্সারদের কাছেও কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে কথাটা বলা হয়েছিল যে হ্যাঁ, আমার কাছে এই টাইপস এর অফার এসেছে যে তুমি এক রাতের জন্য আমার হও, তো আমি সবই দিব যেটা চাও। অনেক সেলিব্রিটিরা আছে যেটা হাইড করে যায় আসলে বলে না প্রকাশ্যে আনে না আপনি কেন প্রকাশ্যে এনেছেন আপনি মানে থাকে না যে মিডিয়া অনেকেই মনে করে যে সবাই তো আসলে টাকার জন্য কাজ করে অনেক টাকা যখন অফার করবে তখন সেই কাজটা করবে মানে আপনি কেন কোথায় আমি কেন বলেছি আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমি খুবই বিরক্ত। কারণ আমি কাজ করবো, যেহেতু আমি মডেলিং করি প্লাস টিচিং করি, তার সাথে টুকটাক ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করি, তো আমার আর বাকি সময়টা কোথায়? কিন্তু এত পরিমাণে আমি বিরক্ত হচ্ছি, আমার মেসেঞ্জার বলেন, পেজ বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইমেল বলেন, সব জায়গাতে এত পরিমাণে বাজে বাজে অফার আসতেছে, এত বেশি বিরক্ত হচ্ছি, আমি কাজে না মনোযোগ দিতে পারছি না। তখন না পারতে আমি হচ্ছে মিডিয়ার সামনে মুখ খুলি যে না, আমি এই জিনিসগুলোতে খুবই বিরক্ত। আর কিছু কিছু ফিমেল ডিজেরাও আছে এই টাইপস এর জিনিসের সাথে তারা অন্তর্ভুক্ত। দ্যাটস ওয়াই হচ্ছে আমার কিছু বলা, তাদেরকে নিয়ে কিছু কথা আমি এর আগেও বলেছি। সবসময় বলি যে তোমরা প্লিজ এই কাজগুলো করো না, যার কারণে আমাদের ইন্ডাস্ট্রিটা নষ্ট হচ্ছে। কাজের ক্ষেত্রে আপনার প্ল্যানটা কি জানবো কাজের ক্ষেত্রে আসলে আমি কিন্তু বড় বড় সময় বলেছি যে আমি 2,000 টাকা পেমেন্ট থেকে কাজ করি 2019 থেকে, অনেক কষ্ট করে এসেছি। আজকালকার ডিজেদেরকে দেখবে, নতুন ডিজে জাস্ট ছোটখাটো জামা পরছে, বিট ম্যাচিং করতে পারে না, গানের কোনো সেন্স নেই, মিউজিক সেন্স নেই, তারা ডিজে করছে। বিকজ অফ তারা হচ্ছে আদার সার্ভিস গুলো দিচ্ছে যেটা আমার কাছ থেকে কখনোই তারা পায় না। তো এই কারণে দেখা যায় কি আমার অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে। আর নতুন যে প্ল্যানটা আমি চাচ্ছি যে এই টোটাল জিনিসটা গিভে থেকে যে ব্যাপারটা, এটা অফ করে দেওয়ার জন্য আমি সবাইকে এটাই সবসময় রিকোয়েস্ট করি যে তোমরা যখনই কাজ করবা মানে গিভে থেকে ব্যাপারটা তোমরা অ্যাভয়েড করবা। কারণ কি বাংলাদেশে এখন ফিমেল নিজেদের অনেক চাহিদা, সেক্ষেত্রে কিন্তু ইভেন্ট থেকে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। লাইক আমাদের বাংলাদেশে মানে প্রমিনেন্ট যে ডিজে 3 থেকে 4 জন, তারাই কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা বড় বড় কোম্পানির কাজগুলো করছে। কিন্তু দেখা যায় হ্যাঁ, আমাদের ছাড়াও আমাদের ডেট গুলো যখন পায়রা জুনিয়রদের কাছে অফার গুলো যায়, জুনিয়ররা দেখা যায় লো বাজেটে কাজ করে প্লাস ইভেন্ট থেকেও চলে যায়। ক্লায়েন্ট যে ডিমান্ড করে সেই ডিমান্ডে ওরা ফুলফিল করে। এই জিনিসটার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি সবসময় চাই যে এই জিনিসটা অফ হয়ে যায়। কোনো ফিমেল যাতে কোনো গিভেন থেকে ইস্যুতে না যায়।